ছেলের সম্পত্তিতে আছে না নাই, আবার বাপের সম্পত্তিতে আছে না নাই, কিন্তু তার কোনো খরচ নাই। কেন 3 বার পায় সে 3 জায়গা থেকে? কারণ 3 জায়গায় কষ্ট করে, পেটে ধারণ করে কে? মা। রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করায় কে? এই কথাগুলো কোরআনে বলে দিলেন কে? এই জন্য মায়ের খেদমত কয় গুণ? 3 গুণ। ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলছেন 5 গুণ। কয় গুণ? 5 গুণ। তিনি আরো 2টা বাড়িয়েছেন। 2টা কি? 2টা হলো এই সন্তানটা বড় হওয়া পর্যন্ত সবচেয়ে বেশি পরিশ্রম কে করে? মা করে। আবার এই সন্তান যখন রুগ্ন হয়, রাতে যখন সন্তানের ঘুম হয় না, সবার আগে জাগেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। ঠিক কিনা? মায়ের কোনো সাবস্টিটিউট নাই। এজন্য রাসূল বলছেন, কারো কলিজা যদি শক্ত হয়ে যায়, মায়ের কাছ থেকে আদর নাও, কলিজা নরম হয়ে যাবে। কেউ যদি হায়াত বাড়াতে চায়, পিতামাতার খেদমত করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। ব্যবসা বাণিজ্যে বরকত চাও, পিতামাতার খেদমত করো, বরকত বাড়িয়ে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে পয়সা আছে নাকি? কয়, হুজুর না, কোনো টাকা পয়সা নাই। তাহলে কেমনে মোহরানা দিবা? একটু পরেই রাসূল বললেন, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? কয় আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? তুমি বিয়ে করো। এই 4টা সূরা যার কাছে থাকবে সে গরিব হতে পারে না। মোহরানা দিতেই হবে, যদিও লোহার আংটি হয়। কিসের আংটি? লোহার আংটি। মোহরানা ছাড়া বিবাহ হবে না। বহু সাহাবীর বিয়ের মোহর হয়েছে কোরআন শরীফের সূরা। এই যে দেখেন তো আইয়ুব খান কি করে, এই যে ছোট্ট দিয়ে আইয়ুব খান লাগছে কিলাকিলি। হ্যাঁ, কি খবর মামুর বেটা? মামুর বেটা কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ গো? এতক্ষণ শুনছে, এখন 2টা লাগছে। ঠিক আমাদের দেশের রাজনৈতিক দলের মতো। হায় রে কামলা কামড়ি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা প্রথম সবচেয়ে বেশি কোন সূরা পড়ব? সূরা ফাতিহা। শরীর খারাপ করলো, একটু পানিতে ফু দিয়ে নিজে খেয়ে ফেলেন। নিজের জন্য দোয়া করবেন বেশি। নিজেকে বাঁচান, তাহলে তো আল্লাহ অন্যকে বাঁচাবে। ঠিক না ভাই? ঠিক। কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও। এটা যে কত বড় এথিক্স, কত বড় দর্শন। আপনি মোটরসাইকেল চালাতে গিয়ে যদি কুত্তারে বাঁচাইতে যান, আপনি রাস্তার তলে। অধিকাংশ লোক কুত্তা বাঁচাইতে গিয়ে নিজে গাড়ির তলে যায়। ঠিক না ঠিক? আপনি আগে নিজে বাঁচবেন। আগে কি করবেন? ধরে রাখেন, কুত্তা লাগে লাগুক, কুত্তা বাড়ি খেয়ে কুত্তা জায়গা যাবে। কিন্তু যখনই আপনি অন্যকে বাঁচাইতে যাবেন, তখন আপনার কি হবে? শেষ, আপনি চলে যাবেন। এটা বিশাল এথিক্স। আপনি যখনই কোনো বিপদে পড়বেন, আগে কি করবেন? নিজেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের আয়াত। আপনি নিজেকে বাঁচান, তারপরে অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমরা যখনই ব্যথিত হব, সূরা ফাতিহাকে বন্ধু করব। যখনই নিরাপত্তাহীনতা ভাববো, 3টা সূরা পড়বো। কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন আমাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কত বড় বরকতের সূরা, টের পান না তো? রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, এক সাহাবী পড়ছেন, রাসূল থেমে বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই সূরাকে ভালোবাসেন। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। এটার ভিতরে শুধু কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহ বলছেন সবার অনেক জিনিসের সাথে সম্পর্ক থাকে, আমি আল্লাহর সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে।
যে এটাকে রপ্ত করবে সে আমার সাথে সম্পর্কিত হয়ে যাবে। 114টা সূরা, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তবে একটা সূরা আছে কোরআনের সবচেয়ে উঁচু সূরা। যেমন মসজিদের উঁচু হলো মিনার, উঁচু কি মিনার। লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব জিনিসের একটা চূড়া আছে, কোরআনের সবচেয়ে চূড়ার নাম হলো সূরা বাকারা। সূরা বাকারাতে আয়াত সবচেয়ে বেশি, আবার বরকত বেশি। যে ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান থাকে না, ছেলে মেয়ে বেয়াড়া হয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনি সূরা বাকারা পড়েন, বাচ্চাদেরকে নামাজি বানায়া দিবেন কে? আপনার ঘরকে শয়তান মুক্ত করে দিবেন কে? 15তম সূরা থেকে আজকে কথা বলবো, সূরা হেজর। সূরা হেজর, এই সূরাটাতে 9 নম্বর একটা আয়াত আছে। এই আয়াতটা টার্কির একটা সেনা ক্যাম্পে পড়া হচ্ছিল। আজ থেকে 15-20 বছর আগে টার্কির সেনা ক্যাম্পে আমেরিকা থেকে কিছু জেনারেল এসছেন, রাশিয়া থেকে গিয়েছেন সেনাবাহিনীকে লকেট দেওয়ার জন্য। তা আমাদের দেশেও আছে, ভিয়েতনাম থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে সেনাবাহিনীর এ সমস্ত লকেট দেওয়ার জন্য আসে। তো লকেট দেওয়ার পরে একজন কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি, আল্লাহু আকবার বলবেন, ভালো করে বলেন। অনেকে এটার জন্য থেমে থাকে, সময় কিলিং আর কি। আমি থামি না, সময় তো কম, আমাদের কাজ করতে হবে বেশি। তো এই আয়াতটা পড়লেন, আয়াতটার অর্থ হলো আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, হেফাজত করবেন কে? যারা কোরআন মুখস্থ করে তাদেরকে হেফাজত করেন কে? সারা দুনিয়াতে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? যখনই এই আয়াতটা পড়া শেষ হলো, একজন জেনারেল বলল, তোমাদের কোরআন আমি ছিঁড়ে ছিঁড়ে এখন মদের ভিতরে দেব, তোমাদের আল্লাহকে বলো হেফাজত করতে। এরকম বেয়াদব আছে না নাই? আমাদের দেশেও তো এখনো আছে, গাপটি মেরে। প্রকাশ্যে আসতে তো চামড়া থাকবে না, চামড়া থাকবে না। তাসলিমা ওই শয়তান মারা গেছে ভারতে, বাংলাদেশে আসতে পারেনি, কারণ আমরা আর যাই করি নবীর দুশমনকে আমার দেশে ঢুকতে দেব না। নবীকে যারা গালি দিবে, কোরআনকে যারা গালি দিবে, বাংলার মাটি তাদের জন্য হারাম হয়ে যাবে। ঠিক না বেটি? মাশাআল্লাহ, যুবকেরা তো এই আওয়াজ দিতে পারে। আল্লাহ আমার বাবাজির হায়াত তুমি দারাজ করে দাও। অনেকে মনে করে এই তাকবীর হলো পোলাপানের একটা ঢং ঢাক, না, এটা 3 নম্বরের ফরজ রাসূলের উপরে। কয় নাম্বার? 3 নাম্বার। হেরা গুহায় 5টা আয়াত নাজিল হলো। কয়টা? রাসূল এসে ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন কম্বল মুড়ি দিয়ে। মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী আখাফু আলা হায়াতি, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, তিনি বলছেন আপনি এতিমকে খাওয়ান, বিধবাকে আশ্রয় দেন, অত্যাচারীর পাশে গিয়ে আপনি দাঁড়ান। আপনি অত্যাচারিত যারা মজলুমের পাশে গিয়ে দাঁড়ান, কোনো বিপদ আল্লাহ আপনাকে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আল্লাহ 5টা ফরজ করলেন। কয়টা? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ বলেন ওগো কামলিওয়ালা কম, তুমি উঠো। ফাআনযির, সতর্ক করো। রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর, তাকবীর। কোরআনের আলো সংসদে আলো, সংসদে জানো কোরআনের আলো। তাকবীর। একটা তাকবীরই শয়তানদের জন্য যথেষ্ট। হ্যাঁ, আপনি তাকবীর দিবেন, ওরা টিকার টিপা সহজ পাবে না, দেখবে হাত কেঁপে কেঁপে পিস্তল নিচে পড়ে যাবে। আল্লাহ বলছেন, ইউলকা ফি কুলুবুল লাযিনা কাফারু রুবা,
যখন আমার নাম কেউ উচ্চারণ করে আমি কাফেরদের কলিজায় ভয় ঢুকায়া দেই। এই যে আমাদের ছোট্ট ছোট্ট পোলাপানরা বিজয় ছিনিয়ে আনলো, তাকবীর দিয়েছে, পুলিশের গুলি শেষ। পুলিশ এখন বন্দুক একদিকে, পুলিশ আরেকদিকে, পোলাপানে কয় দৌড়াইতে থাক, তোরা বয়া থাক। সবাই